জয় গুরু। অল মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স, আজকে চলে এসেছি আর একটি গ্রামার নিয়ে। যারা আসছে মাসে অর্থাৎ মার্চ মাসে 2025-এর মার্চ মাসে এইচএস পরীক্ষায় অ্যাপিয়ার হতে চলেছ, তাদের জন্য নিয়ে চলে এসেছি এই গ্রামারটি। তবে এই গ্রামারটি নিয়ে এসেছি এমনি অমনি নয়, এটা একটা সাজেস্টিভ গ্রামার, পরীক্ষায় এলেও আসতে পারে। বুঝিয়ে দিয়ে এবার কি দিয়েছি প্রশ্নটা না, দ্য ওমেন সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট দেয়ার। দ্য ওমেন সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার। ব্রেকেটে লেখা আছে নেরেশন। তো আগে মানেটা বুঝি তাহলে। দ্য ওমেন সেড, মহিলাটি বললেন, পিক আপ মাই পকেট বুক বয়, বাবা আমার এই পকেট বুকটা তুলে দাও, বাচ্চা আমার এই পকেট বুকটা তুলে দাও, অ্যান্ড গিভ ইট হেয়ার, এবং এটিকে এখানে রেখে দাও। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট নেরেশন, ইনভার্টেড কমার মধ্যে অংশ রয়েছে। এই ডাইরেক্ট নেরেশনকে আমরা ইনডাইরেক্ট নেরেশনে পরিবর্তিত করব কিভাবে। আগে দেখব এটা কোন সেন্টেন্স আছে। নেরেশন চেঞ্জ মানেই কিন্তু সেন্টেন্সের উপরে পুরোপুরি ডিপেন্ড করছে। পাঁচটা যে সেন্টেন্স রয়েছে, পাঁচটা সেন্টেন্সের উপরেই সাধারণত নেরেশন চেঞ্জ হয়ে থাকে। তার মধ্যে এটা আমরা দেখে নেব যে পিক আপ আছে, এটা হচ্ছে ভার্ব। এই যে পিক আপ, এই পিক আপটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, পিক হচ্ছে ভার্ব। কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে এখানে অপটেটিভ, কিন্তু ভার্ব দিয়ে শুরু মানে মনে রাখা প্রয়োজন আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটা হচ্ছে VS VO নতুবা V+S+O। এটা কিন্তু তেমন নয়। এটা পিক আপ মাই পকেট বুক, আমার পকেট বুকটি তুলে দাও, এটা অর্ডার দেওয়া হয়েছে, এখানে সাবজেক্টটা উজ্জ্বল রয়েছে, যদিও এই জন্য এখানে কমা দিয়ে বসানো আছে। তাহলে কাকে বলেছেন এই কথাটা? বয় অর্থাৎ ছেলেটিকে, এখানে সাবজেক্টটা উজ্জ্বল রাখা হয়েছে। তাহলে তিনি কাকে বললেন? না ছেলেটিকে। কেমন বললেন? যেহেতু সে চুরি করতে গিয়েছিল তা সত্ত্বেও তিনি এমনভাবে বলেছেন, বয় তাকে বাচ্চা বাবা রূপে সম্বোধন করেছেন, সন্তানের মতন করে সম্বোধন করেছেন। এই জন্য এটা কেমন আসছে উত্তরটা? অ্যাফেকশনেটলি, অর্থাৎ অর্ডার দিয়েছেন কিন্তু স্নেহতার সুরে আদেশ দেওয়া। তো এবার উত্তরে আসি। দ্য ওমেন, এই সেডের কাজটা আমাদেরকে করতে হবে। এটা যেহেতু আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ মানে আদেশ উপদেশ অনুরোধ, এখানে আদেশ দেওয়া হয়েছে স্নেহতার সুরে, আমরা নিলাম অর্ডার, ORDERED অর্ডার্ড। তাহলে দ্য ওমেন অর্ডার, কাকে অর্ডারটা দিলেন? এই যে বয় আছে, দ্য বয় নির্দিষ্ট, কারণ রোজার নামক যে ছেলেটি আমরা জেনেছি গল্পে পড়ে নির্দিষ্ট হয়ে গেছে এখন। দ্য ম্যান, তাহলে সেডের জন্য কি নিলাম? অর্ডার্ড। কাকে দেখে? এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা রয়েছে রিপোর্টেড স্পিচ, সেইটার সেন্স বুঝে, ইম্পারেটিভ বুঝে অর্ডার। কাকে অর্ডার দিলেন? দ্য বয়ও নিয়েছি, দ্য বয়কে। এইবার হচ্ছে কেমন ভাবে দিয়েছিলেন না, ইন অ্যান অ্যাফেকশনের টোন, স্নেহতার সুরে। আমরা অ্যাফেকশনেটলিও নিতে পারি, ইন অ্যান অ্যাফেকশনের টোন। এবার এই যে কমায় ইনভার্টেড কমা তুলবো, এর জন্য আমাদেরকে একটা লিঙ্কার দিতে হবে। লিঙ্কার কি নিলাম? টু। এর জন্য একটা যে লিঙ্কার নিতে হবে, লিঙ্কারটা আমরা নিলাম টু, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার নিতে হয় কমা ইনভার্টেড কমা তোলার জন্য টু। এবার হচ্ছে পিক আপ, এখানে যেহেতু সেট আছে এটা পিকড হওয়ার কথা, কিন্তু পিকড হবে না। কেন না? টু আছে। টুর পরে ইংলিশ গ্রামারে টুর পরে সাধারণত সবসময়ের জন্য আমাদেরকে প্রেজেন্ট ফর্ম নিতে হয়, এই জন্য প্রেজেন্ট ফর্ম নিয়েছি টু পিক আপ। এবার বলছে টু পিক আপ মাই পকেট বুক, আমার পকেট বুক। আমার মানে কার? তার। কার? মহিলাটির। এই জন্য মাই থেকে বসিয়েছি হার, টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট, এই যে হেয়ার আছে, হেয়ার থেকে দেয়ার, গিভ ইট হেয়ার, হেয়ার থেকে দেয়ার, তাহলে গিভ ইট। তাহলে উত্তর কি এলো না, দ্য ম্যান অর্ডার দ্য বয়, এখান থেকে ওমেন, তাহলে আমরা নিব ওমেন। দ্য ওমেন দ্য ওমেন অর্ডার দ্য বয় in an affectionate tone to pick up her pocketbook and give it there. Dear viewers and followers, আশা করি বোঝাতে পারলাম। কোনো দিক থেকে যদি উপকারে লাগছে এবং আমি বোঝাতে পারলাম, তাহলে বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। একটা লাইক দিলে খুবই ভালো হয়। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট দিলে আমি সাথে সাথে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আজকের মতন তাহলে আসি, বাই।